একটি বলের জন্য আপনাকে যদি 2,25,00,000 টাকা দেওয়া হয় তাহলে আসলে কেমন হবে? পাথি রানা, যিনি কিনা কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2026 আইপিএল অর্থাৎ এবারের আসরে মাত্র 8টি বল করেছেন এবং তিনি কামিয়েছেন 2,25,00,000 টাকা। তার কারণ তাকে অকশন থেকে প্রায় 18 কোটি টাকা দিয়ে পারচেজ করেছিল কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এবং সেই পাথি রানা টুর্নামেন্টের শুরু থেকেই আসলে চোটের কারণে বাইরে ছিলেন, খেলতে পারেননি। যখন তিনি কামব্যাক করলেন, কলকাতার অবস্থা মোটামুটি একটা অবস্থা ছিল। কামব্যাক করে তিনি একটা ম্যাচ খেললেন, সেই ম্যাচটাও পুরো খেলতে পারেননি। 8টা বল করে তিনি আবার চলে গেছেন, তার কারণ তার আবারও ইনজুরি হয়েছে। ঠিক আছে, সো সব কিছু মিলিয়ে তার রিপ্লেসমেন্টও তারা নিল, যদিও তারা ছিটকে গেছে, এবং তিনি 8খানা বল করেছেন। সো ম্যাথমেটিক্যালি আসলে তিনি প্রতি বলে 2,25,00,000 টাকা করে কামিয়েছেন। এটা হচ্ছে তার বল প্রতি ইনকাম। ঠিক আছে, এটা হচ্ছে আসলে মজা করে নেটিজেনরা বলছে, এরকম মাঝে মধ্যে হয়। এর আগে 2025 সালে ঋষভ পান্থকে নিয়েও এমন কথাবার্তা বলা হয়েছিল। 26 বা 27 কোটি টাকা দিয়ে তাকে যখন কিনেছিল তার দল, তখন তিনি প্রথম অনেকগুলো ম্যাচে খুব বাজে করেছিলেন। একটা ম্যাচে অবশ্য সেঞ্চুরি করেছিলেন, তাও ওভারঅল একটা বাজে টুর্নামেন্টে তিনি কাটিয়েছিলেন। সো এরকম যখন আসলে কোনো প্লেয়ারকে অনেক বেশি টাকা দিয়ে কেনা হয়, বিশেষ করে 10 কোটির ওপরে যখন আপনার দাম চলে যায়, তখন তারা যদি পারফরমেন্স করতে না পারে বা কোনো কারণে খেলতে না পারে, তখন তাদেরকে নিয়ে এরকম মজা, ঠাট্টা, হাসি তামাশা প্রত্যাশিতভাবেই হয়ে থাকে প্রতিবার। এই বিষয়ে আপনি ঠিক কী মনে করছেন কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।